দুর্ভাগ্য ব্যাপার যে আমি তেমন একটা ওই ব্যবসার জন্য তেমন একটা পড়াশোনা করতে পারি না, কিন্তু ব্যবসাটা চালানোর মতন আর কি কিছু করছে, ওইটা আমি ব্যবসাটা চালাইতে পারি। আরেক দিকে আল্লাহর কাছে আমি লাখো হাজারো শুকরিয়া, কারণ হচ্ছে ব্যবসাটা হালাল জিনিস। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যবসা এমন একটা জিনিস যে ব্যবসার মাধ্যমে কিন্তু বলা যায় না কখন কি আসে বা কখন কি হয়। সেক্ষেত্রে আল্লাহ পাক আমারে অনেকের চেয়ে ভালো স্থানে রাখছে এবং আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি অনেক ভালো আছি এবং সুখে আছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রামে যুক্ত হচ্ছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজ তো হাঁসের ডিম রোদে শুকানো হচ্ছে। বলুন তো কেন হাঁসের ডিম এভাবে রোদে শুকানো হয়? আজকে আপনাদেরকে এই হাঁসের ডিম রোদে শুকানোর গল্প জানার চেষ্টা করব। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি নেত্রকোনা জেলার মদন উপজেলার কুটিরকোনা গ্রামে। দর্শক, এই গ্রামটিতে হাঁসের বাচ্চা ফুটানোর একটা রমরমা পরিবেশ তৈরি হয়েছে। সারা বছর ধরে তুষ হারিকেন পদ্ধতিতে খামারিরা হাঁসের বাচ্চা ফুটিয়ে এই বাচ্চাগুলো সারা দেশের খামারি ভাইদের দোরগোড়ায় পৌঁছায় দিচ্ছেন। দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলছি জনতা হাঁসের খামার এবং হ্যাচারি থেকে। এই খামারের উদ্যোক্তা আব্দুল কাদের ভাই, তিনিও তুষ হারিকেন পদ্ধতিতে বাচ্চা হ্যাচিং করেন এবং সেই বাচ্চাগুলো সারা দেশের উদ্যোক্তাদের দোরগোড়ায় পৌঁছায় দিচ্ছেন। এই হাঁসের ডিমগুলো একবারে ভর দুপুরে রোদে শুকানো হচ্ছে। এই ডিম শুকানোর পরে এখানে প্রত্যেকটি ঘরে তুষ হারিকেন পদ্ধতিতে বাচ্চা ফোটানো হবে। আজকের পর্বটি খুবই গুরুত্বপূর্ণ হবে, এক্সক্লুসিভ হবে। যারা তুষ হারিকেন পদ্ধতিতে বাচ্চা কীভাবে ফোটানো হয় সেসব বিষয়ে জানতে চান, তারা এই ভিডিওটি না টেনে দেখবেন। দর্শক বন্ধুরা, এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সেই সাথে আপনি জানিয়ে দেবেন কৃষি সেক্টরের কোন ধরনের ভিডিওগুলো দেখতে আপনি পছন্দ করেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কি দেখতেছিলেন এভাবে চোখে দিয়ে? ওটা তাপ দেখতেছি, ডিম রোদ দিছি তো এটা এখন চুঙ্গাতে চলে যাবে। তাপটা একটু বেশি কিনা কম, এই যে দেখেন এমনিতে হাত দিবেন গরমটা একটু কম লাগবে। আপনি এই ডিমটা আবার চোখে দিন, গরমটা একটু বেশি লাগবে চোখের পাতা। ও, অনেক গরম লাগে না যে ডিমটার তাপ কতটুকু আছে। আচ্ছা, এখনই উঠা হবে তাই না? এখনই নিয়ে একটু যান। লেট করলে আবার সমস্যা হবে। একটু লেট করলে সমস্যা, 2-10 মিনিটে তো আর সমস্যা হবে না। এইটা কি আপনার তুষারিকের পদ্ধতির বাচ্চা ফোটানোর পূর্ব প্রস্তুতি? এইটা এতে উঠে কি করতেছেন এখানে রাখা? ওইটা এখন পুটলা বাঁধবে। পুটলাতে কোনো পুটলা 40টা 50টা 45টা এইভাবে দিয়া পুটলা বাঁধা অবস্থায় পাল্টানো হয়। এটা স্থাপিত 1990 সাল থেকে। 1990 সাল থেকে আমার বড় ভাই করতো। এরপরে আমি আবার এটার সাথে জড়িত হইলাম, কারণ হচ্ছে আমার সমান লোকেই অনেকজন অনেক জায়গায় চাকরি বাকরি করতেছে। দুর্ভাগ্য ব্যাপার যে আমি তেমন একটা ওই ব্যবসার জন্য তেমন একটা পড়াশোনা করতে পারি না, কিন্তু ব্যবসাটা চালানোর মতন আর কি কিছু করছে, ওইটা আমি ব্যবসাটা চালাইতে পারি। এমন কিছু না যে আমি বিএ এমএ পাশ করে লাইছি, এরকম না। পড়ালেখার জন্য দুর্ভাগ্যটা যে পরিপূর্ণভাবে আমি পারি নাই। না হয় আজকে আমি আরো অন্য কিছু করতে পারতাম, কিন্তু আরেক দিকে আল্লাহর কাছে আমি লাখো হাজারো শুকরিয়া, কারণ হচ্ছে ব্যবসাটা হালাল জিনিস। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যবসা এমন একটা জিনিস যে ব্যবসার মাধ্যমে কিন্তু বলা যায় না কখন কি আসে বা কখন কি হয়। সেক্ষেত্রে আল্লাহ পাক আমারে অনেকের চেয়ে ভালো স্থানে রাখছে এবং আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি অনেক ভালো আছি এবং সুখে আছি। আব্দুল কাদের ভাই, আমরা যেটা দর্শকদের জানাতে চাচ্ছিলাম, আপনাদের এই পদ্ধতিটাকে তুষ হারিকেন পদ্ধতি আমরা কেন বলতেছি? তুষ এবং হারিকেনের ব্যবহারটা কিভাবে হয় আমাদের একটু বলবেন? এইটা তো আমাদের স্থাপিত যখন 1990 সাল থেকে, এটা তো ব্যবহারটাই শুধু তুষ এবং হারিকেন দিয়ে শুরু। আমরা তুষ দেখতে পাচ্ছি তাই না? এই যে তুষ, এটাকে আমরা কি বলতেছি? চুঙ্গা। চুঙ্গা। এই যে দেখেন, আমি মনে করেন এই চুঙ্গাটা পাল্টাইলাম, উপরেরটা এইদিকে রাখলাম, মাঝেরটা আমি নিচে দিলাম, উপরেরটা আমি আবার মাঝখানে দিলাম, আবার নিচেরটা কিন্তু আবার উপরে চলে আসতেছে। প্রথম রৌদ্র থেকে আইন না, এখন আর হারিকেন লাগতেছে না, হারিকেনের মাধ্যমেই তাপটা রাখা হয়। 2 ঘন্টা পর পর এটা থেকে এটা টানা হবে, এটা থেকে এটা। কিন্তু এটার ডিমটার বয়স হচ্ছে 12-14 দিন, সেক্ষেত্রে হারিকেন দরকার নাই। একটা ডিম কিন্তু আপনার এই বসাইলেই বাচ্চা চলে আসে না, ওইটার সময় নেয় 29 দিন। টোটাল চুঙ্গাতে থাকবে 18 দিন। 18 দিন থাকবে শুধু চুঙ্গাতে, একটা থেকে আমরা আরেকটা নেই। 5 দিন যখন ডিমের বয়স হবে,
তখন আমরা অটোমেটিক বুঝতে পারি যে এই ডিমের ভিতরে যে কোনগুলা বাচ্চা আছে আর কোনগুলো আবার বাচ্চা নাই। এটা আবার 5 দিনের দিনে চেক দিয়ে বলতে পারবো যে এটা বাচ্চাটা আসবে আর এই ডিমের বাচ্চাটা আসবে না। 5 দিন চেক দেওয়ার পরে এই ডিমটা আবার চুঙ্গাতে রাখি, 17 দিন রাখি। 17 দিন রাখলে 18 দিনের দিনও এটা আবার বেটে চলে যায়, মানে যেদিকে বাচ্চাটা ফুটে এদিকে চলে যায়। আবার এদিক থেকে আবার লাগে না, হারিকেন লাগে না। তখন লেপ আছে, কম্বল আছে, ছোটো খাতা আছে বা 10 হাতে কাপড় আছে বা চাদর আছে, এগুলো দিয়ে আমরা ঢেকে রাখি। এটার মাধ্যমেই ওটার তাপটা নিয়ন্ত্রণে থাকে। থাকার কারণ হলো 18 দিন থেকেই তো তাদের যে ভিতরে রক্ত মাংস সব হয়ে যায়। এটার যে আবার তুষের মাধ্যমে থাকে, তো এনি টাইম তাপটা নিউট্রালে থাকে। আর এই বাচ্চাটা আপনার 26-27 থেকে তুড়ি দিবে, 28, 29, 30-এ আইসা শেষ। যার ফলে একটা হাঁস দিয়ে যদি আপনি ডিমটা বসান 29 দিনের মাথায় যেমন ডেলিভারি হয়, সেক্ষেত্রে ওই হাঁসটা সহজে কোনো রোগে আক্রান্ত করতে পারে না, এই সুস্থ সবল থাকে। আচ্ছা, এই পদ্ধতিতে যে আপনারা বাচ্চা ফুটাচ্ছেন, এতে কোনো সমস্যা ফেস করেন? না না, অনেক সময় যে বিদ্যুৎ থাকতেছে না, তাতে কোনো সমস্যা না, হয়? বিদ্যুৎ না থাকলেও আমাদের কোনো এখানে কোনো সমস্যা হয় না। বিদ্যুতের কোনো ব্যবহার নেই? বিদ্যুৎ ব্যবহার করা হয় না। এই যে এটা একটা বড় শেড, ওই পাশে আরো একটা বিশাল বড় শেড দেখলাম, কয়টা শেড আপনার এখন? টোটাল এইদিকে একটা সেট আর এইদিকে 4টা করে মিলে একটা সেট। টোটাল এই দুটাতে আমি নিজে বসাই। আরও আছে, যেমন আমার বড় ভাই আছে, আমার চাচাতো ভাই আছে, ওদের মাধ্যমে যে আরও 5টা-7টা হ্যাচারি সম্পূর্ণ আমার দায়িত্বে। এগুলা আমি মানে পরিচালনা করি এবং এই বাচ্চাগুলা আমার আন্ডারই আসে। যেমন আপনারা তো দেখছেন আর যে বিভিন্ন ঘরে যে বাচ্চা আসতেছে, সব ঘরের বাচ্চা কিন্তু আমার এই দিকে আয়া একত্র হয়। আমি এদিক থেকে কিন্তু বাচ্চাগুলো আমি সেল দিই। ভাই এটা হচ্ছে ডেলিভারি পয়েন্ট। হ্যাঁ, ডেলিভারি পয়েন্ট। অনেক বাচ্চা দেখতে পাচ্ছি। জি, বাচ্চা তো সকাল থেকে আসতেইছে, আস্তে আরো আসবে। লাগবে এখন ধরেন সারাদিনে আপাতত এখন একটু কমই হয়, যে 18, 17, 16 হাজারের মতো হয় প্রতিদিন। আর কিছুদিন পরে আরো বাড়বে। এইগুলো বেডগুলোতে কতগুলো করে বাচ্চা আছে? এটা একটাতে এই 3000 করে আছে। আচ্ছা, আমরা একটু বসে কথা বলি। জি, বসেন। এখানে এসে বাচ্চাগুলো চেনার উপায় কি? কিভাবে কোনটা চিনবো যে কোন জাতের? এইদিকে কিন্তু প্রায় 4টে জাত আছে। এটা কোন জাত? যেমন এইটা আমরা অনেকেই বলি যে থাইল্যান্ডের ব্ল্যাক হোল, যেটা এটা হচ্ছে ব্ল্যাক হোল। আর এটা আছে সাদা বাচ্চা, যেটা এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান যে রানার, এটা হচ্ছে এটা হচ্ছে খাকি ক্যাম্বেল, পিওর খাকি ক্যামেল, তাই না? খাকি ক্যাম্বেল ডিমের জন্য। এদিকে আরেকটা আছে এই যে জেন ডিম, যেটা এক কোয়ালিটির হাসি, একই রেট, একই সিস্টেম, কিন্তু এটা হচ্ছে জেন ডিম, এটা হচ্ছে খাকি ক্যাম্বেল। অনেকে আবার শখের বশতে, মানে কিছু কিছু খামারি আছে শখের বশতে বিভিন্ন জাতের হাঁস পালে। কেউ খাকি ক্যাম্বেল, কেউ ব্ল্যাক হোল, ইন্ডিয়ান রানার। কিন্তু খাকি ক্যাম্বেল হলো ডিমের জন্য, খাকি ক্যাম্বেলের উপরে কোনো হাঁস হয় না। এটা হচ্ছে ডিমের জন্য পারফেক্ট। চমৎকার। এখান থেকে যেহেতু প্রতিদিনই বাচ্চা তো এখানে আসতেছে, প্রতিদিন কত হাজার এখন ফুটতেছে? এখন প্রতিদিন মনে করেন আমার 17-18 হাজার বর্তমানে হয়, কিন্তু হয়তো বা কিছু কম বেশ হতে পারে। প্রতিদিন 16-17 হাজার বাচ্চা অনেক। এগুলো আবার কোথায় যাচ্ছে, কিভাবে সেল হচ্ছে? আমাদের এলাকা ভিত্তিক সেল হচ্ছে। আর মোটামুটি ধরতে গেলে সমস্ত বাংলাদেশেই যায়। আমাদের ফেনী অর্ডার থাকে, চট্টগ্রাম অর্ডার থাকে, সিলেট অর্ডার থাকে, বরিশালে থাকে। এরকমভাবে এই সাইড ধরতে গেলে মনে করেন জামালপুর থাকে, হ্যাঁ, সুনামগঞ্জ থাকে, এরকম বিভিন্ন যে সাইড। এবং আমাদের ওই ঢাকা অঞ্চলের আছে এদিকে, অর্থাৎ সমস্ত বাংলাদেশি। যোগাযোগটা হচ্ছে আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বার থাকে, ওই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবে। এবং দর্শক ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা যারা ভিডিও দেখে হাঁসের কামার করতে চান বা করবেন, আপনারা স্বয়ং নিজে আইসা যদি পারেন, তাহলে আসতে পারেন, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। আপনারা আসলেন, আইসা আমার হ্যাচারি দেখলেন, আমার খামার দেখলেন, দেখার পরে আপনারা মন যে বাচ্চারা চায়, যেমন খাকি ক্যাম্বেল আছে, জেন্ডিন আছে, ইন্ডিয়ান রানার আছে, ব্ল্যাক হোল আছে, যার যেটা পছন্দ, যে অঞ্চল থেকে চান, আমরা আপনাদেরকে ওই বাচ্চাটা আমরা পৌঁছায় দেব, যদি আমাদের গাড়ির কোনো লাইন থাকে। আপনারা খামারি বড়ই হন আর ছোটই হন, যতটুকু সম্ভব আমি অর্ডারটা দেওয়ার চেষ্টা করব। আব্দুল কাদের ভাই, এখানে একটু জানতে চাই, এই বাচ্চাগুলো যদি এখন ফুটে বাইরে হয়েছে, এগুলো তো কাস্টমার পর্যায়ে চলে যাচ্ছে, এই বাচ্চাগুলো নেওয়ার পরে তাদের কি করণীয় থাকে? তাদের করণীয় হচ্ছে, এই বাচ্চারা প্রাথমিক অবস্থাতে যদি কেউ নেয়, তাহলে আপনার একটু গ্লুকোজ আছে, এটা স্যালাইন জাতীয় ওষুধ দিয়ে খাওয়াইতে হবে। যেমন কিছু নাভি শুকানোর ওষুধ আছে, এটা খাওয়াইতে হবে। দেখা গেছে কি বাচ্চারা নাভিটা যদি কাঁচা থাকে, তাহলে এই নাভি শুকানো ওষুধটা খাইলে বাচ্চারা সুস্থ হয়ে যাবে দ্রুত। তো আমাদের যে বাচ্চা,
ওষুধ যদি নাও দেয় তাও চলবো। যে কেমনে, তামাতাটা কিন্তু তুষ এবং হারিকেনের পদ্ধতিতে। সেক্ষেত্রে একটা হাঁস দিয়া ডিম বসাইলে যেমন 29 দিনে ফোটে, আমাদেরটা ঠিক তেমন 29 দিনেই ফোটে। এই বাচ্চারা সুস্থ সবল। যদি বলে যে এক ফোঁটা ওষুধ খাওয়াইতো না তাও চলবো ইনশাল্লাহ। আমরা আজকে আপনার তুষারি কিন্তু বাচ্চা উৎপাদন দেখলাম, এখান থেকে সেল হয়ে যাচ্ছে, এইসব বিষয়ে জানলাম। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাফল্য কথা দর্শক বন্ধুদের পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রেখে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।